আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো এখানে পাটের শাক সবাই চিনতে পারছেন, তবে আমি খুব ছোট করে নিয়েছি আর ছোট করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে ডালটাকে আমি যতটুকু পরিমাণ রান্না করব ঠিক ততটুকু পরিমাণকে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো নেওয়ার পরে জলটা যখন গরম হয়ে উঠেছে ঠিক তখনই আমি ঢেলে দিয়েছি। আর এখানে একটা ছোটো মতো আলু আমি এরকম টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। ডাল আর আলু একসঙ্গে সিদ্ধ হবে। তো এই রেসিপিটা যদি এভাবে বানানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি এইভাবে আলুর সঙ্গে ডালটা ডালের মধ্যে আলুটা দিয়ে দিলাম। আর ডাল যেহেতু একটু উতলিয়ে যায় তাই আমি ওখানে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তো ওটা যখন একটু সিদ্ধ মতো হয়েছে তখনই কিন্তু আমি পাটের শাকটাকেও দিয়ে দিলাম, তাহলে কি সেই একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে উঠবে। তো আমি এভাবে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো না, এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি সিদ্ধ করে নেব। আর ঢাকা দিয়ে রাখলে কি হবে, ওই যে ডাল আছে আর এটা কিন্তু উতলিয়ে যাবে, দিয়ে পড়ে যেতে পারে। তাই আমি হালকা করেই সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ একটু হলুদ দিলাম। তো হলুদটা দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দেব। তো দেওয়ার পরে এটাকে কিন্তু বেশ ভালোভাবে একটা চামচ দিয়ে ঘুটে নিতে হবে। আর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি এইভাবে রান্না করা যায় বা এভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এখানে ডাল প্লাস আলু আর শাক সব কিছুই একত্র হয়ে গেছে। আর এটা কিন্তু ভীষণ সুন্দর, ওই যে কলাইয়ের ডাল দিয়ে যে পালং শাক রান্না করা হয় ঠিক সেরকমই এটাও কিন্তু একটা পেটে হবে। তো আমি এখানে পাটের শাক ইউজ করেছি, পালং শাক না। তো দেওয়ার পরে আমি এখানে আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডাল আলু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেছে প্রায়। তো এবার আমি পরিমাণ মতো জল দেবো, খুব বেশি জল দেবো না, কেননা এটা খুব বেশি পাতলা করব না, এটা আমি হালকা পাতলা করব, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ফুটেও গেছে। এবার আমি আলাদা একটা পাত্রে তেল নিলাম। তেলের সঙ্গে আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের মতো যতটা ঝাল খাবেন, এখানে ঝালটা বেশি দিলেও হবে। তো আমি এভাবে রসুন আর পেঁয়াজ, তাছাড়া কিন্তু এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, তাছাড়া কিছু পেঁয়াজ দিইনি এখানে। তো এখানে যখন ওগুলো ভাজা হয়ে গেছে তখন আমি এই ডালগুলো ঢেলে দিলাম। তো দেওয়ার পরে এখানে সামান্য জিরে দিয়ে এটাকে নামিয়ে ফেলা যাবে। আর গরম গরম পরিবেশন করতে হবে, ভীষণ ভালো লাগবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য। আর পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই থাকবেন, তার জন্য অশেষ ধন্যবাদ রইল।